ট্রান্সজেন্ডার নাম দিয়ে শরীফার গল্প শুনিয়ে জাতির লোকদেরকে বোকা বানাবার, ইসলাম শিক্ষাকে, কোরআনকে ধ্বংস করে দেবার পায় তারা চলছে। এত বড় হুজুর একটা কথা বলে না, কারণ কথা বললে 50,000, 1 লাখ, 1.5 লাখ হেলিকপ্টারে চড়া হবে না। শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কথা বলল না, কথা বলে না। এরপরে ভারতের মাটিতে বাবরি মসজিদ ভাঙা হলো, এত বড় হুজুর কথা বলল না, কথা বলেন না কেন? শুধু তাই নয়, অসংখ্য আমরা দেখেছি বিভিন্ন সময় ইসলামের যে বিরোধিতা হয় কথা বলে না, বরং আরো বলে যে মামুন নাই সাইজ করা হবে, কথা বলেন না কেন? তার মানে ব্যাপার হলো এরা হচ্ছে জাতির দুশমন। কোরআন থেকে যারা হক কথা বলে না, মাজলুম মুসলমানদের পক্ষে যারা কথা বলে না, আলেমদের পক্ষে, মাজলুম আলেমদের পক্ষে যারা কথা বলে না, ওরা আলেম নামের জালেম, কখনো হক্কানি আলেম হতে পারে না। হকের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে মাজলুম আলেম এবং মুসলমানদের পক্ষে কথা বলে না, তারা আলেম নামে জালেম। চিল্লায় বলো ঠিক কিনা? বেটা তাহিরি আমাদের যায় বাড়ি পোড়া, আর বেটা গিয়াসউদ্দিন তাহিরি এই বেটা খাচ্ছে আলু পোড়া। কথা কয় না? তোমাকে দিয়ে জাতির কি উপকার হয়েছে? কয়জন নামাজি হয়েছে, কয়জন ইসলামী আন্দোলনের কর্মী হয়েছে। নামাজ যেমন পড়া ফরজ, বেটা ইসলামী আন্দোলন করাও তেমন ফরজ। কয়দিন ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়েছো বলো? আরে কথা বলো না ঠিক কিনা? হারামখোর কোনো সময় নাচানাচি করে, কোনো সময় ড্যান্স দিয়ে, জিকির করে, আউল ফাউল শিল্পী গান গেয়ে ভাইরাল হয়েছে, ঢেলে দেই। আরে কথা বলে না ঠিক কিনা? ইসলামের উপকার করেনি এরা। আমরা দেখেছি এখন আবার আহমদুল্লাহ সাহেবের পেছনে লেগেছে। কিছুদিন আগে আমাদের আজহারি সাহেবের পেছনে লেগে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে ইন্ধন দিয়ে। কথা বলে না ঠিক কিনা? তবে বরাবরের মতো আমরা আশাবাদী, এই যে বড় বড় আলেম যারা আছে দিন কায়েমের পক্ষে কথা বলুক, এটা আমরা আশাবাদী। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই দল মত নির্বিশেষে সকলে মজলুম আলেমদের পক্ষে থাকুক, কিন্তু যারা কোরআনের পক্ষে, হকের পক্ষে কথা বলে না, তার ওয়াজ পর্যন্ত শোনা জায়েজ নাই। কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইয়ানা কলজার টুকরা আপন জনে না, হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বৃদ্ধ বয়সে তিনি যখন বললেন রব্বুল আলামিন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ প্লিজ লেট মি সন, আমাকে একটা সন্তান দাও। আল্লাহ বলে ঠিক আছে, তোমাকে একটা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাফসীরে বাইজাবিতে আসছে, আমি একটা পুত পবিত্র নেককার সন্তান দিলাম। ব্যাস, আই হ্যাভ ড্রিম দ্যাট, আমি স্বপ্নে দেখলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, আমি স্বপ্নে দেখলাম ও মাই ডিয়ার সান আই হ্যাভ সালাউরিং ইউ, আমি তোমাকে জবাই করতেছি। বলো সো লুক অ্যান্ড হোয়াট ইউ থিঙ্ক ও মাই ডিয়ার সান ইসমাইল, বাবা বলো তোমার ইচ্ছা, অভিপ্রায়, আকাঙ্ক্ষাটা কি, তুমি কি জবাই হবে? হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন ক্বালাত ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে কোন আল্লাহু আকবার। হে আমার পিতা, আপনি তাই করুন যা আল্লাহ আপনাকে করতে বলেছে। My dear father Ibrahim, do that which you are commanded, inshallah you shall find me of a sabirin. আব্বা, আল্লাহ আপনাকে কি কইছে জবাই করতে? কয় হ্যাঁ বাবা। কয় তাহলে জবাই করেন, আশা করা যায় ইউ শ্যাল ফাইন্ড মি অফ আ সাবিরিন, আশা করা যায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। চিল্লে আর একবার কোন সুবহানাল্লাহ। তার মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম মানলেন, সফল হয়ে গেলেন। মূলত সূরা বাকারা তেলাওয়াত করেছি 124 নম্বর আয়াত। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলির কথা বলা হয়েছে। কথা না বললে কেমনে বুঝি? তার মানে ইব্রাহিমের সন্তানেরা ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন ওগো দয়াময়। চিল্লায় কন্যা লিল্লাহে তাকবীর। ওই যে ফরিদপুরের মাটিতে দুজন হাফেজে কোরআন
মুসলমানের সন্তানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঠিকের আওয়াজটা একটু বীরের মতো বলে না, ঠিক না? আহা, আমি বলি নাই হিন্দু ভাইয়েরা বসবাস করবে না, বরং বলবো লাকুম দিন হুকুম অলিয়া দিন, যার যার ধর্ম শেষে পালন করবে। হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা একসাথে চলবে, আপত্তি নেই। মুসলমান 90% মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হবে, জাতির লোকেরা বরদাস্ত করবে না। 22 এপ্রিল 2024 রিপোর্ট, মানব জমিন পত্রিকা, জাতীয় পত্রিকার রিপোর্ট, মানে টাকা, ঘুষের টাকা না পেয়ে পিটিয়ে হত্যা করেছেন 2জন সন্তানকে। পরবর্তীতে চাপিয়ে দিয়েছে এই মামলায়, মানে মন্দিরের সম্বন্ধে গেছে তার আগুন দিয়েছে, এই মামলায় চাপিয়ে দিয়েছে, দিয়ে পিটিয়ে হত্যা করেছে। সাহস কত বেটা! আহা, আর আমরাও তো মুসলমান, কতটুকু প্রতিবাদ করেছি। আমরা তো সামান্য এই মধুপুরেই, আমাদের মধুখালী, ফরিদপুর জেলার মধুখালী থানায় তো যেতে পারলাম না। ফিলিস্তিনে কেমনে যাব যুদ্ধ করার জন্য? আমার তো প্রশ্ন জাগে।